হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব গাছ পাঠা অর্থাৎ এঁচোড়ের তরকারি। এটা আমাদের গাছেরই এঁচোড়। এঁচোড়ের তরকারি করার জন্য এঁচোড় আর আলুকে পিস পিস করে কেটে নিতে হবে। এরপর এঁচোড়টাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছি। প্রেসার কুকারে 3টে সিটি পড়ার পর এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা সব বেটে নিচ্ছি। এঁচোড়ের তরকারি করার জন্য আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলি এখানে আছে, তোমরা একটু স্কিপ করে দেখে নিও। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেজপাতাগুলোকে ভেজে নিতে হবে। তারপর 5 ফোড়ন দিতে হবে। এরপর আদা বাটা, রসুন বাটা একে একে সব দিতে হবে। ছোটো ছোটো টুকরো করে কাটা পেঁয়াজ, এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো বাদামি বর্ণের হয়ে গেলে এতে টমেটো দিতে হবে। এরপর সব উপকরণগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি একটা পাত্রে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি। এরপর এই মশলাটাকে ওই ভাজা উপকরণগুলোর সঙ্গে দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়েচেড়ে এটাকে ভালো করে কষে নিতে হবে। এরপর এতে পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু আমি এতে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এঁচোড়গুলোকে ভালো করে কষে নিতে হবে। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তারপর এটাকে নামিয়ে নিলেই রেডি এঁচোড়ের তরকারি। তরকারির রঙটা কত সুন্দর এসেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।